আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি হযরত শাহ সৈয়দ জিন্নাত আলী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে স্থাপিত হয়েছে 2রা আষাঢ় 1343 বঙ্গাব্দে। তো আমি পর্যায়ক্রমে মাজারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। আমি এখন এমন একজন নেক আল্লাহর ওলির দরবারে এসেছি। ওই ওলির নাম হযরত শাহ সুফি সৈয়দ জিন্নাত আলী শাহ। এটা বরপল নতুনপাড়া রেলওয়ে একাডেমি ভিতরে, চট্টগ্রাম, বাংলাদেশ। এটা হালিশহরে পড়ছে, বরপলে। তো উনি একজন আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, এবং ওনার সম্বন্ধে আমরা শুনেছি উনি বড় মাপের একজন আল্লাহর ওলি। ওনার এই দরগাটা শুনেছি রেল কর্তৃপক্ষ উঠিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু যতবার উঠাতে চেয়েছেন ততবার বুলডোজারে ক্ষতি হয়েছে। যেটা দিয়ে করবে সেটা মাটিতে গেড়ে গেছে, এই ধরনের এক অবস্থা হয়েছে। আমি একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি। আমি মাজারের ভিতরে কাছাকাছি চলে যাচ্ছি। এই মাজারে চলে আসছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি। এখন কেউ নেই। সকাল 11:37, শুক্রবার, 21শে নভেম্বর, শুক্রবার। কেউ নাই। আমি মাজারের একদম কাছে চলে এসেছি। মাজারের ভিউটা দেখাচ্ছি। আস্তে আস্তে আমি বাইরের দিকে চলে যাচ্ছি। লোকজন নাই। এখন লোকজন থাকলে আমি কিছু সাক্ষাৎকার নিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে কোনো লোকজন নাই। মাজারের খাদেমও নাই। ওনারা সম্ভবত একটা নির্দিষ্ট টাইমে ওনারা আসেন। একটা নির্দিষ্ট টাইমে খাদেমরা হয়তো আসেন। তো আমি দেখাচ্ছি তার আশেপাশে, মাজারের ওই পাশে চলে যাচ্ছে। আমি একটু গিয়ে দেখাচ্ছি। এখানে ঘাস কাটছে গরুর জন্য। নিচে থালির মতো জায়গা আছে। এটা হচ্ছে মাজারের ভিউ। হুজুরের কবর, হুজুরের রওজা। তো এইখানে ওনারা সম্ভবত ওরস সিডনি টিডনি করে থাকেন এই জায়গাতে। ওরস অথবা সিডনি টিডনি এরকম কিছু ওনারা করে থাকেন এই জায়গাতে। আর এখানে একটা বন্ধ ঘর আছে, হয়তো তারা এখানে অন্ধকার, পুরো বোঝা যাচ্ছে না ভিতরে বোঝা যাচ্ছে না। এটা পর্দার ঘেরা, বোঝা যাচ্ছে না। কিন্তু আমি রওজাটা দেখিয়েছি। রওজা এটা এবং আশেপাশের জায়গাটা দেখে নীরব, কোনো কেউ নাই, জনমানব শূন্য ভিতরে, একেবারে নীরব, জনমানব শূন্য ভিতরে। আমি আবার দেখাচ্ছি হুজুরের কবরটা। এটা হুজুরের কবর। তো উনি একজন আল্লাহর নেক ওলি, যার কারণে এটা শুনেছি এই গাছের নিচে বিভিন্ন খাবার দিয়ে রাখেন। শোনা গেছে 5টা 6টার পর থেকে এখানে মানুষ আসেন না। এখানে মেহমানরা আসেন সাপ রূপে মেহমানরা আসেন। ওনার মুরিদ হবে, এটা জিন্নাত হবে। এখানে কেউ আসেন না, সেটা আমরা শুনেছি। তো এই গাছটার নিচে এখনো একটা বাটি দেখছেন, আমি জুম করে দেখাচ্ছি। বাড়িতে দুধ আছে, কিছু পরিমাণ এখনো দুধ আছে। মানুষ হয়তো মান্যত করে এই মেহমানদেরকে এই জিনিসগুলো দিয়ে যান। তো ধন্যবাদ। আমি আমার এই ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।